বন্ধুরা নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের জানাই অনেকটা ওয়েলকাম। তো এই যে দেখো, আজকে ছিল কিন্তু 31শে ডিসেম্বর। তো 31শে ডিসেম্বরের লাস্ট হচ্ছে, ডিসেম্বরের এই বছরের লাস্ট 31শে ডিসেম্বর। পরের মানে কালকের থেকে আমার নতুন বছর হয়ে যাবে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকালেই দেখো এই যে নিয়ে বসে পড়েছি আমি কিন্তু বেটুর খাবার করতে। প্রত্যেক দিনের যেটা আমার রুটিন থাকে, তো সেইটা আমি খাবার করেছিলাম আজকে চিড়ে। আর ওই যে দেখো, আমি হচ্ছে খেজুর দিয়েছিলাম, গোটা গোটা খেজুর দিয়েছিলাম। তো খেজুরের যে হচ্ছে যে মোটা মোটা দানা হয় না, তো সেগুলোই রয়ে যাচ্ছিলো। তো গ্লাস দিয়ে আমি হচ্ছে একটু মেরে নিচ্ছিলাম। আর ওই গ্লাসটার ভিতরে ছিল জল। এবার যেহেতু এটা গরম ছিল আর গ্লাসের ভিতরে জল ছিল, জলটা যেই আমার হাতে পড়েছে সেই আমি মুখটা কীরকম করলাম দেখতেই তো পেলে। তো যাই হোক, এই যে দেখো আজকে কিন্তু করব পিকনিক। পুরো ভিডিও কন্টিনিউ দেখলে দেখতেই পাবে তোমরা পিকনিকে কত এনজয় করছি। কারণ বছরের শেষ দিন বলে কথা, কোয়ার্টারের দিদিদের সাথে পিকনিক করছি। আর পিকনিকের লাস্টে একটা বড় দুর্ঘটনাও হয়ে গেছে, সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো, এই যে দেখো আমি এখন বসে পড়েছি খেতে। কারণ খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে যেতে হবে সবজি টবজি কাটতে, যেহেতু ওইখানে ভেজ হবে, ননভেজ কিছুই হবে না। তো সেই কারণে এই যে দেখো সবজি টবজি কাটতে হবে, 3টের সময় যেতে বলেছে। তার আগে এই জন্য আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করছি। আর এদিকে বেটুর খাবারটাও কিন্তু নিয়ে নিয়েছি। আর এসে আইছিলাম কিন্তু 3:10-15 দিকে। তো এসে দেখো সবজি টবজিও কেটে নিয়েছি। তখন আর ভিডিও করা হয়নি। এখানে এক দিদি মানে কেটে দিচ্ছিল আর আমি পেঁয়াজ টিয়াজ ছুলে দিচ্ছিলাম। আর এখন হচ্ছে পনির কাটার হচ্ছে সময়। তো আমি পনির কাটতে সেরকম একটা পারি না। এই দিদিরা হচ্ছে বেশি টেশি পনির খায়, তো এরাই ভালো পারে। তো এই যে দেখো, এরাদেরকেই দিয়েছি এখন কাটতে। এখানে বাঙালি শুধু আমি আর একটা দিদি, আমাদের ওই সাইডের দীঘার ওই সাইডের দিকে আছে। আর হচ্ছে আমি আছি, মানে দুজন বাঙালি। আর বাকি সব হচ্ছে উড়িষ্যা, তারপর ইউপি, তারপর হচ্ছে ইউপিরই বেশি আছে। আর উড়িষ্যার মানে ইউপির দিদি 4-5 জন আছে, উড়িষ্যার আছে, আর হচ্ছে পাঞ্জাবি আছে। চিনতে পারছেন না নাকি? ডগি বেটু বেটু বেটু। বেটু কিন্তু বাইরে এসেছিল আর ওকে আমি অনেকক্ষণ দেখিনি, কারণ 3টের থেকে আইছি। 3টে এখন বাজছে হচ্ছে 6টা। তো এখন আমি যাচ্ছি বাড়ি। ওরা বলল, দিদিরা বলল তুমি অনেকক্ষণ এসছো, তোমার ছোট বাচ্চা হচ্ছে, যাও তুমি ওদেরকে একবার খাইয়ে দিয়েছো। তো আমি একবার গিয়েছিলাম খাওয়াতে। তো এখন খাইয়ে দিয়ে এখন বেটু বেরিয়ে পড়েছে। এসে দেখো বেড়ু বেড়ু করতে। আর আজকে সেরকম একটা কিন্তু ঠান্ডা ছিল না। আর আমি এদিকে প্রচুর পরিমাণে মশা লাগছিল, সেই কারণে আমাদের ঘরে এই মশা মারা এই ব্যাটটা নিয়ে যাচ্ছি। কারণ প্রচণ্ড পরিমাণে মশা। আর আমাদের ঘরের ভিতরে মশা লাগে না, বাইরে প্রচণ্ড পরিমাণে মশা লাগে। তো জানি না এটাই চার্জ কতটা কি আছে, তো গেলেই বোঝা যাবে কতটা কি চার্জ আছে। তো এইদিকে দেখো সবাই মিলে আমি এসে দেখছি সন্ধ্যাবেলা এখন হয়ে গেছে 7টা বাজে। এখনও কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট হয়নি, এখন অনেক কিছুই হতে বাকি আছে। আর পুরো কি কি মেনু হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাবে। তারপর কিন্তু রাত হয়ে গিয়েছিল অনেকটাই। এই যে দেখো অনেকটা রাত হয়ে গিয়েছিল, আমরা এখন এই দিকটাতে বাইরেটাতে বসে পড়েছি। আর যেহেতু বললাম যে ঠান্ডা মান্ডা লাগেনি, সেই কারণে আমি কিন্তু এই যে দেখো বেটুকে টুপি সোয়েটারও কিছু পরাইনি, শুধুমাত্র একটা হাত ভর্তি ফুল আলা গেঞ্জি পরিয়েছি। আর এইদিকে আজকে মেনু হচ্ছিল পালং পুরি, তারপর হচ্ছে ফ্রাইড রাইস, আর হচ্ছে মিক্স ভেজ, তারপর হচ্ছে ছোলার ডাল মানে ছোলা পনিরের ডাল, আর হচ্ছে পাঁপড়, আর হচ্ছে জিলাপি। তো এগুলোই ছিল কিন্তু আজকে রাতের মেনু। তার সাথে ছিল কিন্তু চাউমিন আর ছিল কোল্ড ড্রিঙ্কস। তো এটাই ছিল আমাদের পিকনিকের মেনু। তো এখন মানে পুরি ভাজা চলছে। এইদিকে বেলাবেলি আমি কতকগুলো বেলে দিয়েছি। তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ 3জন মিলে বেলা হচ্ছিল, অনেকগুলো বেলা হয়ে যাচ্ছিল। আর যেহেতু এরকম ছোট গ্যাসে করা হচ্ছে, তাই ধিকি হচ্ছিল। আর পালং পুরি ভাজতে না অনেকটা পরিমাণে টাইম লাগে, যেহেতু মোটা মোটা এখানের পুরি কীরকমই যে লাগে তার নয় ঠিক। আমার তো একটুকুনও ভালো লাগে না। তো যাই হোক, মোটা মোটা করে অনেকটা, কিন্তু আমাদের ওইখানে যেরকম পাতলা পাতলা করে, এরকম পাতলা পাতলা করে না, কিন্তু মোটা মোটা করে। তারপর এদিকে দেখো আমি এখন বসে পড়েছি কিন্তু ছাঁকতে।
করতে এই যে দেখো আমি এখন দিচ্ছি। বাঙালি দিদি ভাজছিল, তো বলল ওর কোমর ধরে গেছে, তো সে কারণে ভাবলাম যে চলো আমি তাহলে ভেজে দিই গোটা কতক, তারপর আমি যখন আবার আমার কোমর ধরে যাবে তখন আবার দিদিকে পাঠিয়ে দেবো। তো এইদিকে আর এক দিদি, এই দিদি হচ্ছে পাঞ্জাবি, ও করছিল সবজি মিক্স ভেজ, আর ওইদিকে আমি ভাবছিলাম হচ্ছে পালং পুরি। আর ওইদিকে দেখো হচ্ছে আমার বেটু ডান্স করছিল, যেহেতু এখানে ডিজে বাজছিল যেহেতু বেটুও তার মধ্যিখানে একটু একটু ডান্স করে নিচ্ছিল। আর এখন আমরা আবার যাচ্ছি হচ্ছে বেটুকে খাওয়াতে, কারণ 8টা বেজে গেছে। বেটুর খাবার তো এই খাবার তো বেটু খেতে পারবে না, তো সেই কারণে বেটুকে খাইয়ে দাইয়ে আবার কিন্তু চলে এসেছিলাম। আর এখন হচ্ছে মানে টিফিন করবার পালা। এই যে দেখো চাউমিন খাচ্ছি এখন। আর খাবারও নিতে এসেছিলাম, কারণ মানে বাবা আরে বললো এখানে খেতে যাবে না, এইখানে অত ওর লোক অনেক মেয়ে আছে, তো তো বাবাদের লজ্জা লাগবে, তো সেই কারণে বাবা বললো যা ঘরকে এনে দে, ঘরেই খাবো। তো খাবার টাবার দিয়ে এসে আমরা এখন এই যে দেখো খেতে বসে পড়েছি। তো আমি জাস্ট পুরি নিয়েছিলাম, কারণ মানে ভালো লাগছিল না, আমি তো আগেই বললাম। তারপর একটুখানি হচ্ছে এই যে দেখো সবজি নিয়েছি আর একটুখানি চাওয়াল নিয়েছি। তো যাই হোক এইদিকে তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই দিদি তো এই যে লাল ড্রেস পরে রয়েছে, এই ইউপি দিদি তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল, তো অনেকক্ষণ ধরে বলছিল এখানে আগুন জ্বালাতে। তো তার মেয়ে গেছে হচ্ছে কাঠ লকড়ি সব জোগাড় করতে। এই যে দেখো তারপর হচ্ছে এখানে আগুন জ্বালানো হয়েছে, কারণ ওই দিদির খাওয়ার পরে বলছিল আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। আর জানো তো এইদিকে হচ্ছে জলও হয়েছে। আর এদিকে আমার বেটুর মুখটা দেখো, কারণ এই আগুনের ধোঁয়াটা না আমার দিকেই আসছিল, তাই কারণে হচ্ছে বেটুর মুখটার অবস্থাটা একবার দেখো। তো এইদিকে দেখো সবাই মিলে আগুন পোয়াচ্ছিলাম আর অনেকটা এনজয় করছি। নাচা গানা কিন্তু এখন হয়নি, কারণ আমরা রান্না করতে করতে আমি যে টাইমে বেটুকে খাওয়াতে গিয়েছিলাম 8টার দিকে, তখনও রান্না কমপ্লিট হয়নি। তখন বাঙালি দিদি হচ্ছে ওই পাঁপড় ভাজছিল। এবার পাঁপড় ভাজা শেষ হয়ে গেছিলো, তারপর হচ্ছে তেলটা অন্য জায়গায় আজারে রাখতে গেছে, মানে অনেকটা তেল, তো সেই কারণে আজারে রাখতে গেছে, তো সেই পুরো গরম তেল দিদির পায়ের উপর পড়ে গেছে। এই যে দেখো সঙ্গে সঙ্গে এমএইচ নিয়ে যাওয়া হয়েছিল। এখন এসছে দিদি, এখন বাজে 11:30 পৌনে 12টার মতো, আর একটুখানি পরেই হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে। তো এই যে দেখো দিদি আরে বসে রয়েছে, এই জাস্ট একটুখানি আগে এলো, খাওয়া দাওয়া করে বসে রয়েছে। তো দিদি আসেনি বলে আমাদের এর যে নাচা গানা কিন্তু হয়নি, কারণ এত বড় মানে খুশি করছিলাম, আনন্দ করছিলাম, হঠাৎ করে এত বড় বিপদ হয়ে গেল, এই জন্য আমাদের মুড অফ ছিল। তো দিদি এসে প্রচণ্ড পরিমাণে, দিদিও মন খারাপ করছিল যে আমার জন্য তোমাদের মানে আনন্দটা মাটি কেন হবে, সবাই মিলে এত কষ্ট করলে আনন্দ করার জন্য এত কষ্ট করে রান্না টান্না করলে আমার জন্য এরকম করো না। তো অনেকটাই হচ্ছে মানে দুঃখ করছিল, সেই জন্য দেখো একটুখানি নাচা গানা হচ্ছে। মানে এখানে হোম থিয়েটার বাজছিল, আগের থেকেই বাজছিল, কিন্তু নাচা গানা হয়নি, যেহেতু ওইরকম একটা বিপদ হয়ে গেল সেই কারণে। আর ওইদিকে হচ্ছে আমার বেটুকে নিয়েছে, ওই যে দেখো পাঞ্জাবি এক দিদি নিয়েছে, আর বেটু তার কাছে কিছুতেই থাকবে না। আর আমি গানটা দিতে পারছি না, কারণ গানটা দিলে কপিরাইট দিয়ে দিবে, তো সেই কারণে গানটা দিতে পারছি না। এই দিদি কিন্তু প্রচুর মানে খুব সুন্দর ডান্স করে। এখানে দিদিগুলো মানে বেঙ্গল থেকে বেরিয়ে যাও তারাই মানে সুন্দর ডান্স করে, শুধুমাত্র বেঙ্গলের মেয়েরা ছাড়াই। আমি যেমন ভুসকমরি কিচ্ছু পারি না, নাচের একটুকুনো কোনো ঢং ছিরিক মূর্তি কোনো কিচ্ছু পারি না। তো যাই হোক এদিকে দেখো, তো সবাই মিলে কিন্তু এই জিনিসটাকে এনজয় করছি, খুব সুন্দর লাগছে। সবাই অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম যে রান্না টান্না করে নেবো সকাল করে 8টার মধ্যে, তারপর হচ্ছে সবাই সাজগোজ করে আসবো, শাড়ি টাড়ি পরে আসবো, মানে রেডি সেডি হয়ে আসবো, দিয়ে ফটো টটো তুলবো, দিয়ে অনেক কিছু মজা করবো, মানে অনেক কিছু প্ল্যান করা ছিল। কিন্তু বলে না আগের থেকে অনেক প্ল্যান করতে নাই তাহলে এরকমই হয়, সেই কারণে কিন্তু কোনো প্ল্যানই হয়নি। শুধুমাত্র যে ড্রেস পরেছিলাম দুপুর থেকে সেই ড্রেস পরেই হয়ে গেছে। আর এক উড়িষ্যা দিদি, মানে আমিও যেমন খাওয়াতে গিয়েছিলাম বেটুকে, সেই সময় ঘটনাটা হয়েছে, সেরকম এক উড়িষ্যার দিদিও কিন্তু ওর ছেলেকে খাওয়াতে গিয়েছিল। তো সেরকম ও কিন্তু জানতো না, তো সে কিন্তু যেরকম প্ল্যান ছিল শাড়ি টাড়ি পরে চলে এসেছিলো। তো সে কী করবে, সে আবার এসে পরে শুনছে এরকম ব্যাপার, সে আবার যেয়ে সঙ্গে সঙ্গে শাড়ি টাড়ি খুলে দিয়ে চলে এসছে, কারণ বলছে যে তা আমার না এরকম অদ্ভুত অদ্ভুত কীরকম একটা লাগছে যে কেউ কিছু পরেনি, এবার আমি শুধু সাজগোজ করেছি তো আমার কীরকম একটা লাগছে। তো সবাই বারণ করছিল যে না না এরকম করো না, তুমি পরেছো ঠিক আছে, থাকতে দাও। তো সে শুধু শুনছিল না। এই যে এই দিদিটা যে হচ্ছে ডান্স করছে না এটা, আর ওই যে গোলাপি কালারের ডান্স করছিল ওই মেয়েটার মেয়ে কিন্তু, এই যে দেখো এটা দেখতে কিন্তু একদম পুরো ছেলেদের মতো, কারণ ও ছোটোর থেকেই ছেলেদের মতো ড্রেস ট্রেস পরে, কিন্তু ও কিন্তু মেয়ে। তো এই যে দেখো উড়িষ্যার দিদিটা সবাইকে টেনে 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 নামিয়ে কিন্তু ডান্স করছিল। এই যে দেখো এখন সবাই মিলে ডান্স করছে, আর আমাকেও ডাকছিল, কিন্তু আমার মানে আমি যাইনি, কারণ আমার নাচতে অতটাও ভালোও লাগে না, আর আমি সত্যি কথা বলতে নাচতে পারিও না। দুটো দিদি কিন্তু ছিল, তারা কিন্তু যায়নি, যে আমার উপর বালি আর আমার সামনে বালি, ওরা কিন্তু একদমই যায়নি। আমি বারবার ধরে বলছিলাম
দিদি যাও দিদি যাও, ওরা কিন্তু একদমই বলছিল না 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 যাব না। এই যে দেখো আমরা এখানটাতে বসে রয়েছি আর বলছিলাম অনেকক্ষণ ধরে দিদি যাও দিদি যাও, ওরা কিন্তু একদমই যাচ্ছিল না। তো যাই হোক এদিকে বেটুও কিন্তু ঘুমায়নি, এখন 12টা পেরিয়ে গেছে জানো, তবুও বেটুর কিন্তু ঘুম একদমই আসেনি। একবার সে ঘুমিয়ে গিয়েছিল, আমি মাঝে একবার ঘর গিয়েছিলাম, তখন সে আমাকে দেখে উঠে গেছে, তারপর থেকে আর একদমই ঘুমায়নি। আর এই যে দেখো এই ছোট মেয়েটা, এটা হচ্ছে আমাদের উপরের দিদির মেয়ে, এত সুন্দর ডান্স করে। আর ও ডান্স কোথাও শিখেও না আর কোথাও না, কারণ এখনকার বাচ্চা ছেলেরা তো ফোন দেখে দেখেই ডান্স করতে পারে। ভীষণ সুন্দর লাগছিল দেখতে আমার কিন্তু। তো সবারই খুব মানে ভালো লেগেছে, সবাই হাততালি টাততালি দিচ্ছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই